সমস্যা অটোরিকশায় নয়, সমস্যা বেকারত্বে, সমস্যা আমাদের সিস্টেমে। আমরা বড়লোকের রিক্সা কারখানা বন্ধ করতে পারি না, কিন্তু গরিব অসহায়দের পেটে লাথি দিতে খুবই পছন্দ করি। যদি সৎ সাহস থেকে থাকে, রিক্সার কারখানা এবং ব্যাটারি চালিত সকল অটো মিশুক চালিত কারখানাগুলা বন্ধ করার প্রয়োজন। কিন্তু সেই কারখানাগুলা বন্ধ করার কোনো খবরই নেই। যারা অসহায় গরিব কিস্তির টাকা দিয়ে ঋণ এনে যারা কিস্তি উঠিয়ে মাসের মাস তারা কিস্তি বহন করতে হচ্ছে, তাদেরকে পেটে লাথি দিতে আমরা খুবই পছন্দ করি। সম্মানিত দর্শক, আজ গত কয়েকদিন ধরে বাংলাদেশে খুবই অভিযান চলছে। ব্যাটারি চালিত সকল রিক্সা অটো মিশুককে রাস্তায় ভেঙে চুরমার করা হচ্ছে। এই অসহায় গরিবদের আর্তনাদ আকাশ জমিন কম্পিত হচ্ছে। রাস্তায় গরিব অসহায়রা লুটে পড়ছে, আর্তনাদ করে চিৎকার করে কান্না করছে, আমাকে একটিবার সুযোগ দেওয়া হোক। আমি ঋণ এনে আমি রিক্সাটি কিনেছি এবং অটো এই মিশুকটি কিনেছি, আমাকে একটু সুযোগ করে দেওয়া হোক। কিন্তু কেউ শুনছে না তাদের এই আর্তনাদ। উচিত ছিল এই অভিযানগুলা প্রতিটা কারখানায় নেওয়ার, যেখানে রিক্সা সৃষ্টি হয় তৈরি হয়, যেখানে ব্যাটারি চালিত সকল অটো মিশুকগুলা তৈরি হয়, সেখানে বন্ধ করার প্রয়োজন ছিল। কিন্তু কে শুনে কার কথা? বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের মানুষ, অসহায় মানুষগুলার দায়ভার কে নিবে? আজকে আপনি তাদের জায়গায় নিয়ে আপনাকে নিজেকে ভাবুন, তাহলে বুঝতে পারবেন তাদের কি নির্মম পরিহাস, তাদের উপরে কত জুলুম নির্যাতন হচ্ছে। এই জুলুম নির্যাতনের দায়ভার কে নিবে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, আপনাদের এদিকে একটু সজাগ দৃষ্টি রাখার দরকার। এদিকে অসহায় মানুষগুলা রাস্তায় আর্তনাদ করছে, ভাঙচুর করছেন। একটু নিজেকে ওই রাস্তায় নিয়ে ভাবুন, ওই জায়গায় নিয়ে ভাবুন। যদি আপনি ঋণ এনে একটি জিনিস ক্রয় করেন আর সেটাকে যদি জোর জবরদস্তি করে রাস্তায় ভেঙ্গে চৌকের সামনে জোর করে তার এই গাড়িগুলা ছিনিয়ে নেওয়া হয়, তাহলে আপনার কেমন লাগবে? একটু সদয় হন তাদের প্রতি। এরকম নিয়ম কানুনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।